সবাই একটু মহব্বতের সাথে আমার দিকে খেয়াল করে বসেন, এদিক সেদিক তাকাবেন না, পরস্পর কথা বলবেন, আরাম করে আসন করে বসেন, পা উঠে না, সুন্দর করে। এটা কি হলো? এটা তুমি এটা কি বললা? হ্যাঁ ছেলে কি বললা? এটা আমি আরো বুঝাইয়া করতেছি, চুপ করে। তুমি মাইকে দিয়ে একটা ব্যাকটক করলা, কি ঘটনা? একবারে চুপ করে কথা শুনে খেয়াল করে গভীর মনোযোগের সাথে। আল্লাহ যেন আমাদের কবুল করে, সবাই করে আমিন, জোরে পড়ে আমিন। বন্ধুগণ, এটা একটা নুরানি হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার উদ্যোগেই আজকে মাহফিল। আমরা যারা এখানে আছি, আল্লাহ আমাদের সবাইকে মুসলমান এবং মুসলমানের সন্তান, আমরা অনেকে যেহেতু বয়সে অনেক ছোটরা আছে, আল্লাহ আমাদেরকে মুসলমানের সন্তান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে। মুসলমানের সন্তান হতে গেলে কিছু কিছু জিনিস জেনে ওই অনুযায়ী আমাদেরকে আমল করা লাগে। একটা কথা সবসময় মনে রাখবেন, ইসলাম গতানুগতিক কোনো ধর্ম নয়। ইসলাম আগে হচ্ছে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি মানার জন্য বুঝা শর্ত, বুঝার জন্য জানা শর্ত। আপনি না জানলে আপনি বুঝবেনও না, মানতেও পারবেন না। মনে করেন আপনার মন চাইছে অল্পবাস নোয়াপাড়া মসজিদের সামনে থেকে আপনি ব্রাহ্মণপাড়া যাবেন। সবাই খুব খেয়াল করে শুনে, তোমরা যারা ছোট, আমি একবারে বুঝাই বলবো, তোমরা সবাই বুঝবা ইনশাআল্লাহ। নোয়াপাড়া মসজিদের সামনে আমি দাঁড়াই দিছি, অথবা আমাদেরকে একজন দাঁড়াই দিচ্ছে এখানে, সে যাবে ব্রাহ্মণপাড়া। এখন সে ব্রাহ্মণপাড়া চিনে না। এখন না চিনার কারণে একজন লোক দাঁড়াইয়া রয়েছে, তার গিয়ে জিজ্ঞেসে, ভাই আমি একটু ব্রাহ্মণপাড়া যাবো, কেমনে যাবো? তো যাবে জিজ্ঞেসে, হ্যাঁ চিনি। হ্যাঁ বাবা, যারে জিজ্ঞেস করছে সেও চিনি। এখন না চিনার কারণে এখন সে দেখাই দিল আপনি উত্তর দিকে যান। তাহলে আমরা যদি উত্তর দিকে 3 ঘন্টাও যাই, আমরা কি ব্রাহ্মণপাড়া পাবো? সহজ কথা। তাইলে আমি ব্রাহ্মণপাড়া না চিনার কারণে আমি যেমন ব্রাহ্মণপাড়া যাইতে পারবো না, ঠিক আমি যদি মুসলমান হতে চাই, মুসলমান কাকে বলে, মুসলমান হওয়ার জন্য কি করা দরকার, এটা যদি আমরা না জানি, তাইলে আমরা মুসলমান হইতে পারবো। এজন্য আমাদের দেশে মুসলমানের সন্তান আছে। আমার আব্বা মুসলমান, আমার আম্মা মুসলমান, জন্মসূত্রে আমরা মুসলমান, কিন্তু আমরা প্রকৃত মুসলমান হইতে পারি না। এটা হলো মূল সমস্যার বিষয়। এখন মুসলমান জানতে হলে ইসলাম কারে কয় এটা আমাদের জানতে হবে। জানার পরে ওই অনুযায়ী জীবন চালাইতে হবে। জীবন চালানোর পরে তখন আমরা মুসলমান হব। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা কয়জন আমরা ইসলামটা জানি? এই গোসল করা আমাদের উপরে, যখন গোসল ফরজ হয়, গোসল করা ফরজ। নামাজের আগে পাক পবিত্রতা অর্জন করা ফরজ। তারপরে গোসলের এই নামাজের ভিতরে বাইরে আছে 7টা ফরজ, ভেতরে আছে 6টা ফরজ। বাইরের গুলারে বলা হয় আহকাম, ভিতরের গুলাকে বলা হয় আরকান। এইরকম জিনিসগুলা যে আছে বর্তমান জমানায়, অনেক বাচ্চা কাচ্চারা, অনেক ছাত্ররা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, অনেকের বয়স হয়ে গেছে। এখন যদি আমি জিজ্ঞেস করি নামাজের ফরজ কয়টা, দেখা যাবে সে বলতে পারবে না। অজুর ফরজ কয়টা, অনেকেই জানেন। গোসলের ফরজ কয়টা জানেন। তা আপনি না জানার কারণে আপনার ফরজ গোসল হয় না, অজু হয় না, অজু না হওয়ার কারণে নামাজ হয় না। আর আল্লাহ বলছেন সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আর অজু তো মিফতাহুস সালাহ, আর অজু হচ্ছে এই নামাজের চাবি। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি অজু জানেন না, নামাজ হবে না, নামাজ জানেন না, জান্নাতে যেতে পারবেন না। এইগুলো আগে বিভিন্ন জায়গায় মক্তব ছিল। মক্তব আপনার মসজিদের সাথে আলাদা একটা ঘর থাকতো। যেমন এই নোয়াপাড়া মসজিদের উত্তর বিভাগ এমনকি আছে, এটা আছে, এটা এখন কয়েন্ডে আছে, এই বিটাতে আছে না, আগে উত্তর বিটাতে ছিল না। আগে উত্তর বিটাতে ছিল একটা মক্তব, মসজিদে যারা নামাজ পড়তো, আর মক্তবের ভিতরে মুস্তাফা কামাল তারা এখানে মক্তব পড়াইতো। আমি তো এখানেরই মানুষ, আসা যাওয়ার পথে দেখতাম। এখন আপনারা খেয়াল করে দেখবেন, প্রতিটা বাড়ির সামনে অথবা 3 বাড়ি মিলাইয়া অথবা মসজিদের মধ্যে একটা ঘর মক্তব ছিল। ছেলেদেরকে নামাজ রোজা এই রোদের ভিতরে হুজুরে লাইন করে খেলা করাইয়া নিজের জিগেতে গোসলের কয় ফরজ, তো সবাই আমরা জিগেট দেখতাম 3 ফরজ 3 ফরজ। এখন সব শেষ। কেন শেষ? কারণ হলো এখন কিন্ডারগার্টেন স্কুল বানিয়েছে। এই স্কুলগুলোর ক্লাস হলো সকালবেলা। এই যেই সময় ফলাফল মক্তবে পড়তাম আমরা সময় আমরা যখন মক্তবে পড়তাম, এই সময়টা কেজি স্কুল বানিয়েছে।
কারণ কেজি স্কুলের কারণে মক্তবগুলো মাইর খেয়ে গেছে। এখন মক্তব আর কেউ যায় না, সব দিয়া কেজি স্কুলে ভর্তি হয়। এই ভর্তি হয়ে সেটা হ্যাঁ নদ আউজুবিল্লাহ বিসমিল্লাহ শিহায় না, হ্যাঁ নে সরা শিহায়, কবিতা শিহায়, এবিসিডি শিহায়। তারপরে সেখানে ড্রেস আর মক্তবের ড্রেস একরকম না। শুধু ফোলাটাও তারে আব্বাল লুঙ্গিটা দিয়া, যেহেতু তাহলে মক্তবে কোরআন শরীফ পড়বো, তো অন্য সময় হাফ প্যান্ট বলছে, কিন্তু কোরআন শরীফ পড়ানোর সময় মক্তবা অনেক সময় হয় ফায়জামা না হইলে লুঙ্গি করে সুবহানাল্লাহ বলেন না, শব্দ শেষ। এখন কেজি স্কুলে যা হাফ প্যান্ট পড়ে, হ্যাঁ করে কোরআন শরীফে পড়ায় না, গোসলের কয় ফরজ, রজুর কয় ফরজ শিখে না। তো কেজি স্কুল থেকে গিয়ে ভর্তি হচ্ছে হাই স্কুলে, হাই স্কুলে শেষ করে থেকে ভর্তি হচ্ছে কলেজে, কলেজে তো ইউনিভার্সিটিতে গেছে, তো নামাজ শিখছেও না, নামাজ পড়েও না। অধিকাংশ মানুষ এখন হয়ে গেছে এমন, ঠিক কিনা? এখন বলেন আমরা কত দুর্ভাগ্য, আমরা কত দুর্ভাগ্য, আমাদের কপাল কত খারাপ। আমরা মুসলমানের সন্তান, শতকরা 92 জন লোক এই দেশটার ভিতরে মুসলমান। আমরা ফলাফলে কোরআন শরীফ পড়তে পারতো না, গোসলের কয় ফরজ জানতো না, অজুর কয় ফরজ জানতো না। তা আমরা এই ভবিষ্যৎ প্রজন্ম করতে ভালো বাড়িব। এই মাদ্রাসার হুজুর যারা মাদ্রাসা করবো, এবার ইমামতি করবো, যারা মাদ্রাসা করবো, এবার কোরআন শরীফ করবো, যে ফলারা মাদ্রাসা করবো তো টিফি নাকাত দিব, যেই ফলারা বক্তব্য করবো এই নুরানি মাদ্রাসা করবো তো পাঞ্জাবি গায়ে দিব। আর বাহি তারা এই যা মনে ধরে তা করবো, যেমনি মনে ধরে চুল কাটবো, যেমনি মনে ধরে চলবো, তার নামাজও লাগবে না, রোজাও লাগবে না। আবার সমাজের তারাও তার ডাকা করতে